Wadhi's Kitchen had presented enthralling cooking contest on 19 March at Hello Kolkata Forum, IA60 Solly. Wahid, based in Bahrampur, is a young talented in cooking sector. He has also published a book with exotic cooking recipes. The program on 19 March was attended by 17 cooking enthusiastic candidates. 3 jury panelists Kakuli, Tamanna and Shuleka and special guest Chef Debolina Mukherjee. Nestle, Tawa and Pratibha Prakashoni were gift partners. Media promotion was done by Ashish Boshak, Hello Kolkata. Wahid's Kitchen উদ্যোগে সল্ট লেক সেক্টর 3 কলকাতায় মাস্টার হ্যান্ড কলকাতা সিজন 2 অর্গানাইজ করা হয়েছিল। সেটিরই আজকে আমাদের আজকে দ্বিতীয় বর্ষ আর কি। এর আগের বছরও আমরা করেছিলাম, এই বছর দ্বিতীয় বর্ষ। অনেক পার্টিসিপেটরা এসেছে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আশিস বসাককে, আশিস বসাক আশিস দাকে আর কি। যাই হোক, হ্যালো কলকাতাকে ধন্যবাদ সকলকে। বেশি কিছু এখন বলছি না, একটুখানি আমাকে একটু বলে দাও কে কে এসছে, সবার সাথে পরিচয় করিয়ে দাও। ইনি হচ্ছেন অর্পিতা দি, আশা করি অনেকে তোমার থ্রুতে হয়তো চেনে, আমি জানি। অর্পিতা দি, ওনার কোনো স্টল রয়েছে। ইনি হচ্ছেন শাবানা খানম, আমাদের আজকে স্টার পার্টিসিপেন্ট রয়েছেন রেণুকা দে, স্টার পার্টিসিপেন্ট রয়েছেন সুজাতা পাল। তাছাড়াও রয়েছে আজকে আমাদের ওয়াহিদ's কিচেনের ফুড কলোনিস্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে, যেটি পেতে চলেছে শম্পা দেব। ওনার কেমন লাগছে একটু তুমি জানবে। তোমার নামটা? আমার নাম নিরুপমা সাউ, মহামায়াদি, শান্তাদি। তাছাড়াও চলছে ওদিকে প্লেটিং। তুমি তো সবার সাথে পরিচয় করে এসো, নামগুলো বলে দাও। এখানে রয়েছে মেঘা চক্রবর্তী, রয়েছে গার্গী দাস ঘোষ। ওকে, আসো। এই কাঞ্চনী কাঞ্চনী ম্যাডাম এখানে আমাদের জাজেস প্যাভিলিয়ন। এখানে আমাদের আজকের বিচারকদের মধ্যে বিচারক প্যানেলে রয়েছেন তামান্না পারভিন এবং সুলেখা ভদ্র। তাছাড়াও রয়েছেন কাকুলি চক্রবর্তী, যিনি অন্ধয়ে আসছেন। তাছাড়াও এখানে রয়েছে আমাদের আজকের গেস্ট প্রিয়াংশু খান ও সকল। আর বিশেষ ব্যাপার হচ্ছে এখানে রয়েছেন নেসলের ডেমনস্ট্রেশন রয়েছে। আইসক্রিম খেতাম ছোটবেলায়, এটা বাচ্চাদেরকে বানিয়ে দেওয়ার জন্য, বড় মেয়ে কেউ আসলে বানিয়ে দেওয়ার জন্য একদম আইসক্রিম মানে প্রাণ ঝুরানো আইসক্রিম, মিষ্টি প্লাস আইসক্রিম। মানে নাম দিয়েছেন এটা টার্কিশ শোর ডিলাইট। এটা আমার রেসিপিটা পুরো লেখা রয়েছে। দুই জাজেসকে জিজ্ঞেস করি, প্রথমে শুরু করি আমাদের সুলেখা ম্যাডামকে দিয়ে। কেমন লাগলো টার্কিশ ডিলাইট? ওর প্রেজেন্টেশনটা আমার বেশি ভালো লেগেছে, মোটামুটি, কিন্তু একটু নারকেলের একটু ফ্লেভারের প্রবলেম আছে, নারকেলটা একটু বন্ধ হয়েছে। নারকেল আছে। হ্যাঁ, কনসেপ্টটা ভীষণ ভালো বাচ্চাদের জন্য। মানে গরমকালে যে ঠান্ডা খেলে একটা ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার, যে আইসক্রিমের সাবস্টিটিউটে আমরা এটা ইউজ করতে পারি। ভীষণ ভালো লাগলো আমার কনসেপ্টটা। আপনি যদি কিছু অ্যাড করেন। একদম আমি তো টেস্ট করলাম, ম্যাম যেটা বললো সেটার সাথে আমি একদম সহমত যে এটা আইসক্রিমের কিন্তু সাবস্টিটিউট, বাট গরমের জন্য মেল্ট হয়ে গেছে, আদারওয়াইজ ইটস গুড। এবং হ্যালো কলকাতা লাইভ উইথ ওয়াহিদ's কিচেন। আজকে ওয়াহিদ কিচেন কুকিং কন্টেস্ট আয়োজন করেছে হ্যালো কলকাতা ফোরামে। ওয়াহিদ's কিচেনের পক্ষ থেকে আজকে বিশিষ্ট অতিথি কুকিং চ্যাম্পিয়ন শেফ দেবলীনা মুখার্জি, এবং আমাদের পক্ষ থেকে একটি সম্মাননা পত্র তুলে দেওয়া হচ্ছে মাস্টার হোম শেফ কলকাতা গিফট হ্যাম্পার। সেশন 2 বোলপুরের সব থেকে এক্সক্লুসিভ জিনিস কবি রবীন্দ্রনাথ ঠাকুর সৌদর বীরভূম থেকে নিয়ে আসা হয়েছে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, খুব ভালো লাগলো। আচ্ছা, সামনে ঈদ, ওয়াহিদের জন্য আমার তরফ থেকে একটা সুন্দর আছে, আমি একটু নিয়ে আসছি। নিয়ে আসছি 1 মিনিটের জন্য। ততক্ষণে একটু আমাদের লাইভটা চলতে থাকুক। দিদি কি বানিয়েছেন বলুন? আমি কেশর বাদাম। কি নাম আপনার? আমার নাম শাবানা খানম। গার্গী দাস ঘোষ। আমি বানিয়েছি বেগুনের কিমা রাইস। কত হয়ে গেছে? কি বানিয়েছেন দিদি? ও আজকে খেতে এসছেন? আমি ওয়াহিদের জন্য গিফট নিয়ে ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমরা একটুখানি এটা পরে নামাজ পড়বে। দেবলীনা দি বলুন। তার আগে কনগ্রেটস বলে দিই, কয়েকদিন আগে ইন্ডিয়াকে আমাদের প্রাউড করে দিয়েছেন আপনি। ফার্স্টে ওটা সম্বন্ধে প্লিজ বলুন, কোন অ্যাওয়ার্ডটা আপনি পেলেন?
হ্যাঁ, আমি একটা অ্যাওয়ার্ড পেলাম এই কিছুদিন আগে। এখানে আমি ইন্ডিয়ান রেড ক্রসে থেকে অ্যাওয়ার্ডটা পেলাম আহমেদাবাদ থেকে। তো অ্যাজ এ ফ্যাকাল্টি হিসাবে আমি ন্যাশনাল স্টেট লেভেলে এটা পেয়েছি ন্যাশনাল ওয়ার্কশপে। সেটা একটা প্রাউড মুভমেন্ট। ইন্ডিয়ান রেড ক্রস থেকে পেয়েছি আর এফবিডিওয়াই দুজন মিলে দিয়েছে। একটু রিকোয়েস্ট করবে একটু টেস্ট করে এবার বলুন কেমন এই ভালো লেগেছে। আমাদের ওয়াহিদস কিচেন তারই আজকে আয়োজনে এই অনুষ্ঠান আমন্ত্রণে আজকে এখানে সম্মানীয় অতিথি হিসেবে আসা। তো খুব ভালো লাগছে বিচারকদের সামনে বসে। আর ম্যাডাম খুব সুন্দর রান্না করেছেন, কুনাফা বানিয়ে এনেছেন। কুনাফা এই ম্যাডামের মুখ থেকেই শুনি আমি বলার থেকে। ম্যাডাম হ্যাঁ ম্যাডাম প্লিজ বলুন কুনাফা কোথাকার ডিশ এটা? কুনাফা হচ্ছে মিডল ইস্ট। বাহ ফ্যান্টাস্টিক। কি কি আছে এর মধ্যে? এটাতে আছে দুধ আছে, দুধের সাথে সামান্য আমি মিল্ক মেড দিয়েছি। আর কিছুটা ঘন হয়ে যাওয়ার পর একটু চিজ গ্রেট করে দিয়েছি। তারপর ওই জিনিসটা আরো ঘন হয়েছে, ঘন হওয়ার পরে নামিয়ে দিয়েছি। একটু এসেন্স দিয়েছি তার সাথে। তারপরে ওটা নামিয়ে আমি ওই লাচ্ছা সিমুইটার সাথে ঘি মিশিয়েছি। ঘি মিশিয়ে ওটা একটু মেখেছি, মেখে মোলটার মধ্যে একটু ঘি দিয়েছি। ঘি দিয়ে তারপরে ফ্যান্টাস্টিক। কেমন লাগলো বলুন তিন জাজেস? হ্যাঁ, এটা তো বেশি মিষ্টি যায় না, কারণ এটাতে শুধু সুগার সিরাপটাই কিন্তু খাবারটাই সুগার সিরাপটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই দুধের মিশ্রণটার মধ্যে দিতে হবে। জিনিসটা সুন্দর হয়েছে, প্রেজেন্টেশন ভীষণ সুন্দর, তোমার ভাবনাটা সুন্দর। যে এই সময় অর্পিতা দি বলুন এবারে ওয়াহিদস কিচেনের প্রোগ্রামে এসে কেমন লাগলো? ভালো লাগছে। ওয়াইফ দেখেছে বলেই অফিস অফ করে আসা, নইলে কোনো Fantastic. অন্য কেউ বলে আসতাম না। একদম একদম। অন্য কেউ বলে আসতাম না, এটা আমি বলছি। ওয়াহিদকে ধন্যবাদ আজকে হ্যালো কলকাতা ফোরামে আমাদের আজকে অনেকে প্রায় 20 জন ক্যান্ডিডেটস আজকে ওয়াহিদ কিচেনের আয়োজনে and of course Hello Kolkata, Lions Club of Kolkata, Magnus and Rotary Club of Koshba are social welfare partners. অনেক শুভেচ্ছা শুভকামনা দিদি, আগামী দিনে আরো ভালো করে ওয়াহিদ ইনি হচ্ছেন বেস্ট ফুড কলামনিস্ট সেই 3 দিনের মানে সর্বাধিক ভোটে উনি আর কি ফ্যান্টাস্টিক রেজাল্ট ক্যাটাগরি কি বানিয়েছিল আজকে? আমি বলেছি কুনাফা মালাই। কুনাফা মালাই। আচ্ছা, কি কি আছে ওর মধ্যে বলো? ওর মধ্যে আছে সিমুই আছে, কাজু আছে, পেস্তা আছে, দুধ আছে, লুচি আছে। কমিশনের সকলেই ছিলেন, তাদেরকে বলে দিই আমি ওয়াইফ অ্যান্ড ওনার অফ ওয়াইফস কিচেন। ওয়াইফস কিচেনের সম্পর্কে আমি সংক্ষিপ্ত একদম ছোট্ট করে বলি। ওয়াইফস কিচেন হচ্ছে একটা ফেসবুক গ্রুপ এবং ইভেন্ট অর্গানাইজার, তার সাথে সাথে আমাদের ফেসবুক এবং ইউটিউব কুকিং শো চলে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর বিস্তারিত বলছি না। আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি আমাদের ওয়াইফস কিচেন প্রেজেন্ট মাস্টার হোম শেফ কলকাতা সিজন 2 অফলাইন কুকিং কম্পিটিশনের নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। যাই হোক, আমি বেশি কিছু বলবো না, কারণ বাকি সবাই বলবে। একটু প্রথমে আমি ওয়াহিদ ভাইকে জিজ্ঞেস করবো সবার সাথে পরিচয় করে দিতে। শুরু করছি একদম পাশেই খুব সুন্দর সম্ভার নিয়ে যিনি বসে রয়েছেন, তার সম্বন্ধে প্লিজ এক লাইন বলে দাও। এটা হচ্ছে আমাদের অর্পিতা দি, যিনি সেরা নারী উদ্যোক্তা সম্মাননা আমাদের কাছ থেকে পেয়েছেন। তিনি মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক কাজ করেন। ছোট্ট একটা বিজনেস রয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ফ্যান্টাস্টিক। একটু দিদির নাম? মহামায়া বোস। আচ্ছা দিদি, আপনি বলুন যে কি বানিয়েছেন আজকে? আচ্ছা, আমি বানিয়েছি সুজি কাজু কিশমিশের লাড্ডু। কি কি ছিল ওর মধ্যে? আচ্ছা, ওর মধ্যে ছিল সুজি, দুধ, কাজু, কিশমিশ, এলাচ গুঁড়ো, এবং আমি যেটা মিষ্টিটা দিয়েছি সেটা হচ্ছে নলেন গুড়ের আর কি, নলেন গুড়ের মিষ্টি। আমি নীলপমা শো, আমি শ্রী পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ার থেকে। আজকে আমি বানিয়েছিলাম নিউট্রিশ লাড্ডু আর মিল্ক মেড, ছানা, মিল্ক পাউডার, এলাচ আর ড্রাই ফ্রুটস দিয়ে বানিয়েছিলাম আর কি লাড্ডু। ফ্যান্টাস্টিক।
অর্পিতাদি খুব ব্যস্ত শুনলাম, ভীষণ একটা ট্যালেন্টেড, আপনার কিছুদিন আগে অ্যাওয়ার্ডও পেয়েছেন ওয়াইন্স কিচেনের পক্ষ থেকে। আজকে একটু ছোট্ট করে বলুন যে এখানে আপনার নিজের সম্পর্কে কিছু বলবো না, সবাই দেখতেই পাচ্ছে। আমি একটা কথা শুধু ওয়াইন সম্পর্কে বলি, আমার এই মানে অনেকটা অফিস তো অফ গেছেই, তারপরে পুরো বড় চৈত্র মেলা, চৈত্র সেল নন্দন থেকে শুরু করে সর্বত্র আছে, তার মাঝখানেও আজকে আসা। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ দিদি। আর কি কি প্রোডাক্টস আছে এখানে? সবকিছু আছে, জাম জুয়েলারি থেকে জামা কাপড়, অরিফ্লেম তো আমার মাস্টার প্রোডাক্ট, তার সাথে অনেক কিছু আছে। আর এটার সাথে সাথে সন্দীপন না আসলে, সন্দীপন মানে আমার স্বামী, তা হাজবেন্ড না আসলে কিন্তু কোনো নারীরাই এগোতে পারে না। অ্যাবসলিউটলি। আমরা দিদি বলুন কি নাম? আমার নাম শান্তা দাস। কি বানিয়েছেন? আমি কুনাফা বানিয়েছি। একটু ছোট করে বলুন কুনাফা সম্বন্ধে। কুনাফা হচ্ছে একটা মিডল ইস্টের ডেজার্ট। এটা আমি আজকে বানালাম, এই চিন্তা করে যে এখন তো রমজান মাস চলছে, আমরা তো রমজান ইয়ে শেষ করার পরে এটা ইয়েটা খাওয়া যায়, সারাদিন পরে যে ডেজার্ট খাওয়া যায়। তা আমি বানিয়েছি এটা একটু মিল্কমেড মিশিয়েছি, বেশি না, কারণ বেশি মিষ্টিটা হয় না। নমস্কার, আমি মেঘা চক্রবর্তী, এসছি দমদম থেকে। আজকে ওয়াহিদার ডাকে আমরা এখানে আজকে সবাই একসাথে হয়েছি। আর আজকে কম্পিটিশনটা ছিল হচ্ছে ডেজার্ট সবারই প্রিয়, ছোট বড় সবারই ভালো একটা কম্পিটিশন হচ্ছে। এখানে আসতে পেরে খুবই ভালো লেগেছে, প্রত্যেকে খুবই ভালো ব্যবহার, সবাই অনেক অনেক আইটেম নিয়ে এসছে, আমাদের খুবই ভালো লেগেছে এই কম্পিটিশনটা এসে। দিদি আমরা আজকে হ্যালো কলকাতা লাইভে আছি ওয়াহিদের জন্য। ওয়াহিদস কিচেন একটি অসাধারণ প্রোগ্রাম, প্রায় 20 জন, রাইট ওয়াহিদ ভাই? প্রায় 20 জন। ম্যাডামকে পেয়ে গেছি, ম্যাডাম প্লিজ বলুন। আমি নীলুফার আহমদ, আজকে এখানে এসে বেশ ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম ওয়াহিদ কিচেনের কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, সব জিনিস বেশ ভালোই চলছে। এটার সম্বন্ধে শুনলাম বেশ ভালো বলে, রোজা রেখেও আমি এসছি কম্পিটিশনে পার্ট নিতে, তো বেশ ভালো লাগলো। আর কি বানিয়েছেন ম্যাডাম আপনি ডিশের নামটা? বানিয়েছি হচ্ছে মাকুতি। মাকুতি হচ্ছে বিহারের একটা লস্ট ট্রেডিশনাল ডিশ, খুব হেলদি ডিশ, আমি নিজেও খেয়েছি, ফ্যান্টাস্টিক। হ্যালো কলকাতা, আশিস বসাক, লায়ন্স ক্লাব অফ কলকাতা, মাইগ্রেশন রোটারি ক্লাব অফ কসবা, হার্টেলি থ্যাংক ওয়াহিদ কিচেন। আজকে কুকিং কন্টেস্ট আয়োজন করলো হ্যালো কলকাতা ফোরাম, IA60 সেক্টর 3 সল্ট লেকে। পেয়ে গেছি 3 এস্টিমড জাজেস, তামান্না পারভিন, সুলেখা ভদ্র এবং কাকুলি চক্রবর্তী ম্যাডাম। কাকুলি ম্যাডাম, কেমন লাগলো আজকে ওয়াহিদস কিচেনের এই আয়োজন? ওয়াইফকে আমি অনেকদিন ধরে চিনি, ও ছোট্ট ছোট্ট পা ফেলতে ফেলতে আজকে আমার একটা জায়গায় এসছে, আমার খুব ভালো লাগছে। বিহারের ছেলে চলে এসছে আশিসদারের হেল্পে, আশিসদার সহযোগিতাতে কলকাতায় সল্ট লেকে এসে ওই প্রোগ্রাম করছে, এবং আজকে সকালবেলায় ও এসেছে প্রোগ্রাম অর্গানাইজ করে আবার যাবে, এই জন্য ওকে একটা ওর জন্য। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। সবচেয়ে মানে যেটা ভালো বিষয়, আমরা জানি যে এখন রোজা চলছে, তার মধ্যেও সে ডিসিপ্লিন রেখে ওয়াহিদ প্রোগ্রাম করে আবার ফিরে যাচ্ছে 8 ঘন্টার মধ্যে ট্রেনে, খুব ভালো। আর খাবার কেমন লাগলো? খাবার তো প্রত্যেকে বলছে আমায় দেখ আমায় দেখ, মানে আমরা যারা জাজেসরা এখানে আছি না, ওরা কি কম্পিটিশনের জন্য তৈরি হয়েছে, কত খেটেছে কত ভেবেছে জানি না, কিন্তু আমাদের খুব ভালোভাবে বিপদে ফেলে দিচ্ছে, মানে চুলচেরা বিচার করে কিন্তু আমাদের সিলেকশনটা করতে হয়েছে। আমার মনে হয় ওদের ওই একই মত হবে, মানে কেউ কাউকে এতটুকু জায়গা ছেড়ে দেয়। সুলেখা ভদ্র ম্যাডাম তো এরকম প্রচুর কন্টেস্টে, প্রচুর মানে ফুড ম্যাগাজিনের সাথে যুক্ত আছেন, আজকে কেমন লাগলো? ভালো লাগলো আমার এসে। আপনি আমাকে প্রথম বলেছেন, যাই হোক তারপরে ওয়াইফও আমাকে বলেছে, আমার তো খুব ভালো লাগলো। আর এখানে যারা পার্টিসিপেট করলেন বা যারা হোম মেকাররা একদম মিষ্টি নিয়ে এসেছেন, প্রত্যেকের আলাদা আলাদা করে প্রশংসা আমরা করেছি, এবং জাজমেন্ট করা খুব টাফ ছিল, প্রত্যেকে খুব সুন্দরভাবে করেছেন। আর বলার মানে অপেক্ষা রাখে না, খুব ভালো প্রোগ্রাম অ্যারেঞ্জ হয়েছে। এবারে ক্রিয়েটিভ কিচেনের কর্ণধার আজকে ওয়াহিদস কিচেনের প্রোগ্রাম এসে কেমন লাগলো? তামান্না পারভিন জি। ভালো। ক্রিয়েটিভ কিচেন আর ওয়াহিদস কিচেন হচ্ছে বলতে পারেন সিস্টার কনসার্ন, মানে আমাদের পথ চলা একসাথে হাত ধরে এগোনো এখনো পর্যন্ত চলছে সবকিছু। তো অবশ্যই ওর পরিচালনা বা ও যেভাবে এফার্ট দিয়ে এই জিনিসটাকে নামিয়েছে খুব ভালো। আর তাছাড়া কম্পিটিশনে যে সমস্ত পার্টিসিপেন্টরা আজকে উপস্থিত ছিলেন তারা সবাই ওয়েল ডিজার্ভিং, কিন্তু কম্পিটিশন ইজ কম্পিটিশন, উই আর বাউন্ড টু মেক আ
comparison of first, second, third. So we have did it. আচ্ছা, এখনো আমরা ওই ঘরে যাইনি, তাও লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করে নিচ্ছি। ধরুন সে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে না, কিন্তু আপনার মনে কোনটা সবচেয়ে ভালো ডিশ লেগেছে? হতে পারে সে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো না, তাও আপনার মনে কি কে হতে পারে? এরকম ভাবে নাম বলাটা খুব মুশকিল। অ্যাটলিস্ট ডিশের নামটা বলে দিন, মানুষের নাম। ডিশের নামও বলছি না, এই কারণেই বলছি না, কারণ ওই যে চুল ছেঁড়া বিচার যেটাকে বলে, আমি যদি একটা এখানে নাম বলি বাকিদের সাথে এটা অন্যায় হবে, এটা বলা যাবে না একদম। 3টি ঘর মিলে আপনাদের সাথে কথা হয়নি তো, তাই তো? আচ্ছা, কি কি নাম বলুন, কি বানিয়েছেন? আমি একটা গোলাপ জামুন থেকে পুলি বানিয়েছি। গোলাপ জামুন, বাহ, খুব ভালো। ম্যাডাম জি, কি বানিয়েছেন? আমি ওই রাঙ্গালুর ল্যাংচা মালাই বানিয়েছি। হ্যালো কলকাতা লাইভ অ্যাট হ্যালো কলকাতা ফোরাম। আজকে সকাল থেকে কুকিং কন্টেস্ট চলছে। আমরা বিচারকদেরকে সম্মাননা জ্ঞাপন করব। সর্বপ্রথম আমি 3 জনকে আমাদের পক্ষ থেকে, যেহেতু এখন ফুলের গাছ নিয়ে আসা সম্ভব নয়, প্লাস্টিকের আর্টিফিশিয়াল, ফ্যান্টাস্টিক, খুব আইকনিক। দেবনীনাথ উপাসী চলে যাও। কাকুলি চক্রবর্তী মহাশয়ের হাতে আমি তুলে দিচ্ছি এটা। আপনাদের হাততালি। সুলেখা ভদ্র ম্যাডাম being presented by Wahid's Kitchen, Wahid Khan এবং খুব সুন্দর হয়েছে। তামান্নাদির হাতে তুলে দিচ্ছি। এবং 3 জনকে ব্যাচ করে সম্মাননা জানাবেন দেবলীনা মুখার্জি মহাশয়। এটা আমার সৌভাগ্য, দিদিকে আমি ব্যাচ করাচ্ছি, এটা আমার কাছে ভীষণ সৌভাগ্য। আমিও দেবলীনার হাত থেকে এই ব্যাচটা করে সত্যি খুব আনন্দ, এই ভালোবাসাই যেন থাকে। হাততালিটাকেও থামিও না, দাও। এটা কিন্তু একটা স্পেশাল মোমেন্ট, বিকজ সুলেখাদির হাত থেকে আমি দেবলীনাথকে পেয়েছিলাম, আর এখন দেবলীনাথির হাত থেকে আবার সুলেখাদিকে আরেকবার ফিরে পেলাম আমরা। একবার যাবেন, আমি দিয়েছিলাম আপনার কোভিডের সময় হয়েছিল, তাই বলছি এটা মানে হোম রান। ও আচ্ছা, আছে হাতে। এবারে আমাদের তামান্না দিদি। পক্ষ থেকে গিফট হ্যাম্পার, আপনারা হাততালি দিচ্ছেন না? নেসলের পক্ষ থেকে বিশেষ গিফট হ্যাম্পার এবং আমাদের পক্ষ থেকে সম্মাননা পত্র। কাকুলি চক্রবর্তী ম্যাডামকে দিচ্ছেন ওয়াহিদ ভাই, আমাদের তামান্না দিকেও। এটা কিন্তু খুব ভালো প্রাউড মোমেন্ট। ভালো লেগেছে তো? অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। এখন হচ্ছে এই বই প্রচ্ছদ প্রকাশ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের সম্মানীয় দেবলীনা মুখার্জি সহ 3 জন বিচারক রয়েছেন, একসাথে যেটা খুলে। তো একটাই বলার আছে, ওয়াহিদের প্রত্যেক বছর যেন আরো 2-3টে করে বই বেরাক, ওয়াহিদের আরো শ্রীবুদ্ধি হোক, অনেক দূর এগিয়ে যাক, এটাই আশা করবো। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন। রান্নার রহস্য তো সবাই রেসিপি পাঠাবেন এই বইতে, যাতে বইটা যেন সবার কাছে খুব সুন্দরভাবে পৌঁছে যায়, গ্রহণযোগ্য হয়। ভালো হয়েছে এবং ওর জন্য শুভকামনা রইল। একটা বাচ্চা ছেলে ও যেভাবে রান্নার জগতে নতুন এসে এগোনোর চেষ্টা করছে, তার জন্য আমাদের সবার তরফ থেকে অনেক ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক আদর, ভালোবাসা। কিছু বলো। আসলে রান্নার রহস্য নামটা দেওয়ার আগে আমাদের দুজনের মধ্যে না এটা না এটা না অনেক না রহস্য বলে রহস্যকর, এটার পরের নামটা তো, তাই আমার তো সত্যি খুব ভালো লাগে। আমাদের নতুন সংকলন বই, যেটি পরের মাসে অর্থাৎ এপ্রিল মাসে বইটি প্রকাশ করা হবে। যারা যারা রেসিপি দিতে ইচ্ছুক আমাদের মেলে বা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে রেসিপি পাঠিয়ে দিবেন। রেসিপি দেওয়ার জন্য কোনো রকম অর্থ লাগবে না, সেটি আমরা আগেও বলেছি, এখনো বলছি। সকলে অবশ্যই রেসিপি পাঠিয়ে দেবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। আমরাও চাই আপনাদের, আগের বছর একটা হয়েছে। ওকে, Fantastic. Hello Kolkata live Hello Kolkata. প্রথমেই আমরা প্রত্যেকটা পার্টিসিপেন্টকে ডেকে নেব। প্রথম পার্টিসিপেন্ট হচ্ছে মৌ দে। আচ্ছা, সার্টিফিকেট দিচ্ছি। একজনকেও ফটো ভিডিও তুলো, এই ভাই ভাইকে চলছে, পাঠিয়ে দিও। ভাই চলছে। কাঞ্চনী গাঙ্গুলি, হাততালি। কাঞ্চনী গাঙ্গুলি, মহামায়া বোস,
সময় খুবই কম আমাদের হাতে, একটু ঝটপট সবাই এগিয়ে আসবেন। কাঞ্চনী দি, হ্যাঁ আচ্ছা, পরের জন রেডি থাকবেন। শাবানা, শাবানা খান। পরের জন শাবানা খান। শাবানা দি এগিয়ে আসবেন। ফটোগুলো পরের জন ভুবনেশ্বরী, পরের জন শান্তা দাস, শান্তা দাস, তারপরের জন রেণুকা দে। হাতটা দে কোথায়? মালা রয়, ওর উপরে রেখে দাও, এই তো আপনার সামনে রাখলাম, অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, সবার উদ্দেশ্যে বলছি, আজকে প্রত্যেকেরই খুব ভালো, খুবই ইনোভেটিভ। বেটি আবার বলো, আরেকবার বলো। তো সবার রেসিপি ভালো হওয়ার জন্য সবাই নিজেকে একবার করে হাততালি হয়ে যায়। সবাই নিজেকে একবার করে হাততালি। উৎসব হয়েছিল, সেই পোস্টকার্ড উৎসব থেকে বেস্ট অংশগ্রহণ মালাদি পেয়েছিল, সেটা আমি রিসিভ করতে পারিনি ওখান থেকে, এখানে তুলে পারলাম। আপনারা যারা হাততালি দেবেন। বেস্ট প্রেজেন্টেশন এন্ড বেস্ট টেস্ট, টেস্টে 3 জন, সেখান থেকে একজনের নাম বলছি আমরা। মেঘা চক্রবর্তী কষ্ট করে এই জিনিস কম্পিটিশন হয়ে আসার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে থেকে সব ভাবতে থাকেন আপনারা, কত কষ্ট করে তৈরি করেন, তারপরে যখন পজিশন পান সবার হাততালিটা নিশ্চয়। মেঘা চক্রবর্তী, টার্কিশ ডিলাইট। মাকুতি, নীলুফার আহমদ। আমি খেতে চাই। ভালো করেছিস, আর আজকে আশা দিদি চলে আমার এখানে, ভালো লেগেছে। রান্না ভালো করেছিস। ও রোজা বলে বলেছিল আসবে, নামছি রোজা হোক, কিন্তু আচ্ছা, আমরা প্রথমে বেস্ট ইনোভেশনটা একটু বলে দিই। বেস্ট ইনোভেশন যে রেসিপিটা হয়েছে সেটা হচ্ছে বেগুনের মালাই। ও মানে যারা বলে বেগুনের কোনো গুণ নেই, বেগুন কিন্তু সবথেকে দেখিয়ে দিয়েছে। গার্গী দাস ঘোষ, ভেরি গুড, ভেরি গুড। বেগুনের ক্ষীর মালাই, বেগুনের ক্ষীর মালাই। এবং মিক্সিদের পক্ষ থেকে 500 টাকা ভাউচার, যেটা আমরা কিছুদিন মানে 7 দিনের মধ্যে ভাউচারটা মেলের মধ্যে পেয়েছিলাম। মেল আইডিটা করে দেবেন। দারুণ, এটার জন্য নেসলেকে একটা থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ নেসলেকে যে এই সুন্দর ছোট ছোট ইভেন্টে ওরা এইভাবে পাশে দাঁড়াচ্ছে। সবাই হাততালি। ইনোভেটিভ রেসিপি। বেস্ট প্রেজেন্টেশনের নাম এসেছে নীলফামার শাহ। চারটা খেয়ে জাজিসরা ইমপ্রেস হয়েছে, সত্যি ভালো হয়েছে, টেস্ট হয়েছিল খুব ভালো, খুব ভালো। ইনার তো আমি 2টো লাড্ডু খেয়েছি। নেসলেকে আবার ধন্যবাদ একটা 500 টাকার গিফট ভাউচার দেওয়ার জন্য। আসো কেমন লাগছে? আমি আছি ঠিক আছে। আচ্ছা, আমাদের একটা অনলাইন কম্পিটিশন হয়েছিল, সেটা হচ্ছে ম্যাঙ্গো ম্যানিয়া, প্রায় সেপ্টেম্বর মাসে। আর সেটার প্রাইস বাকি ছিল, সেটা মানে সেকেন্ড আর কি যিনি হয়েছেন তিনি আজকে উপস্থিত হয়েছেন, তিনি হচ্ছেন নমিতা রয় অর্থাৎ জল রয়। তাকে ডেকে নেব এবং অনুরোধ করবো আপনাদের জোরে হাততালি। Nomita Roy winning a special award from Wahid's Kitchen. পুলি, ওরে বাবা, সুজাতা পাল। ও চ্যাম্পিয়ন আজকে, সবাই চ্যাম্পিয়ন, কিন্তু তাও একটা তো শিরোপা পেতে সবারই ভালো লাগে। আমাদের তোমাকে বলি ভাউচারটা। নেসলেকে আবার ধন্যবাদ ভাউচার। সবাই তাকান।
এই সুন্দর সুন্দর মেমেন্টোগুলি আমাদেরকে স্পন্সর করেছে ক্রিয়েটিভ কিচেন এবং সার্টিফিকেটগুলো স্পন্সর করেছে হচ্ছে প্রতিভা প্রকাশনী এবং বাদবাকি যেগুলো আপনারা দেখতে পেলেন আমরা তো প্রতিটা গিফটের কথা বলে দিয়েছি, কারা কারা দিয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর কারোর কিছু বলা আছে না? আমার নাকি কিছু আমার প্রথম সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করা, সেটা হচ্ছে বীরভূম থেকেই যেটা আমাদের লঞ্চ হয়েছিল। তো সেটা হচ্ছে আমাদের একটা প্রিমিক্সের রেঞ্জ, যেটা কাকুলি দিয়ে আমাকে বলেছিল যে এইটা নিয়ে তামান্না কাজ করো, এটা খুব ভালো জিনিস, এটা নিয়ে কাজ কর, এটা এগোবে। তো কিছু কারণে আমার বিভিন্ন রকম প্রবলেমের জন্য আমি ওটা নিয়ে পারছিলাম না, তো ওটা আবার আমি শুরু করেছি। তো সেটা আমি একটা ছোট্ট উপহার স্বরূপ দিদির হাতে একটুখানি তুলে দিতে চাই। এর আগেও আমি দিদিকে টেস্ট করিয়েছি, কিন্তু আবার নতুন রূপে এসেছে যেহেতু আমি দিদির কাছ থেকে এটার একটা রিভিউ নেব। এটা হচ্ছে ফালুদা প্রিমিক্স। এখন রমজান মাস, রমজানে আমাদের ফালুদাটা খুব ভালো যায়, তো ফালুদা প্রিমিক্স আমি আমাকে জানাবে। আর এটা আমাদের ওয়াহিদের জন্য ছোট্ট একটা উপহার, এটা হচ্ছে আম পান্নার শরবত। কিনতে পারবে, আমাকে একটু কন্ট্যাক্ট করবে। ওটা আম পান্নার শরবত, আর একটা আম পান্নার শরবত দেবলীনা দি। আর আমি খাওয়াতে পারছি না সুলেখা দিকে, সরি, আমি জানতাম না, মানে আমার আরো একটা প্রিপারেশন নেওয়া উচিত ছিল। তো দিদিকে দিয়ে দিস, সুলেখা দির জন্য আমি কুরিয়ার করে পাঠাবো। আর আমি হাততালিটা কোথায়? এরকম ভাবেই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। হাততালিটা দাদা এক লাগার তাকে আজকে সম্বোধনা দেওয়া হলো। নামটা আরেকবার বল। ওয়াইফ প্রিয়াংশু পাল। হাততালি কিন্তু অনেক, আরেকটু বেশি দিতে হবে। খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, আমাদের সাথে থেকো, পাশে থেকো, এতটাই কেমন ওয়াইস কিচেনকে বলবো যে আরো এগিয়ে চলো, এইভাবেই তোমার পাশে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। এভাবে এটাই বড় কথা।